السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআন শিখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই কোরআন পড়ি, অনেকের পড়তে ইচ্ছে করে, অনেকে পড়তেই পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া গে আমরা একটা সুন্দর সুযোগ পেয়েছি। এই সুযোগটাকে আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো। ইনশাল্লাহ কাজে লাগিয়ে আমরা এই কোরআনটাকে যেন আমরা পড়তে পারি, এবং পড়ার পর আমাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এটাকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাঝে আমাদের জন্য কি মেসেজ রেখেছেন এটা আমাদেরকে জানতে হবে, কারণ এটাই আমাদের সবচেয়ে বড় পাথেয়, যেটাকে ধারণ করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছাতে পারবো এবং তিনার মারিফত হাসিল করতে পারবো। ওকে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু এই কোর্সটা হচ্ছে রিসাইট কোরআন, একদম আমরা বলেছি যারা একদম আমরা কোরআন পড়তে পারি না, একদম কোরআন পড়তে পারি না মানে আমাদের মেন হচ্ছে আমরা অ্যালফাবেট গুলো চিনি না এখন পর্যন্ত, তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্স। এই জন্য আমরা একদম অ্যালফাবেট থেকেই যাব। এই জায়গায় আমরা অনেকেই আছি আমরা পড়তেই পারি না, আবার অনেকে এরকম হইতে পারে যে আমি পড়েছিলাম কিন্তু এখন ভুলে গিয়েছি। এই হিসাবে আমরা একদম শুরু থেকে যাব, আমরা অ্যালফাবেট গুলো থেকে ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। এবং একটু কাইন্ডলি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে আমাদেরকে আমরা যেন, যারা আমরা পড়তে পারি, বিশেষ করে নাকি এরকম আছে আমরা পড়তে পারি, আমি কোরআন পড়তে পারি, তার জন্য কি হবে, এটা রিভিশন হবে ইনশাল্লাহ, কিনা আরো ডেভেলপ হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা শুরুতেই যদি আমরা দেখি তাহলে আমাদের সবচাইতে প্রথম যে প্রয়োজন কোরআন পড়ার জন্য সেটা হচ্ছে আরবিক অ্যালফাবেট গুলো চিনা। আমরা জানি যে আরবিতে 29টি অ্যালফাবেট রয়েছে। এগুলোকে যদি আমরা চিনতে পারি ইনশাল্লাহ আমাদের কোরআন শিখা অনেকটাই ইজি হয়ে যাবে। এটা ইনশাল্লাহ আজকে আমরা দেখব। প্রথমে যদি আমরা একটু দেখে নেই যে হরফগুলো, আমরা একটু দেখে নিচ্ছি প্রথমেই হরফগুলো কি কি। আলিফ, এই যে দেখুন একটা খাড়া টান, এরকম যখন একটা টান থাকবে এটা হচ্ছে আলিফ। আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আরো বড় করতে হবে মনে। দেখা যাইতেছে না। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে, ওকে। তাহলে আমরা কি বুঝলাম, এরকম যখন উপর থেকে একটা লম্বা টান এরকম থাকবে এটা হচ্ছে আলিফ। এটা আলিফ, তাই না? আলিফ। এই যে এই শেপটা আমরা দেখবো, এটা এটা হচ্ছে বা। তাহলে এটা আলিফ এবং এটা হচ্ছে বা। এখন এই যে বার যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এই শেপটা, এই শেপেই তিনটা হরফ হয়ে যাবে। যদি আমরা এটা বাটাকে চিনি তাহলে এই যে শেপ, সিমিলার যে শেপটা, এই শেপেই তিনটা হরফ হয়। যদি নক্তা যেটা আমরা চিনি নক্তাটা নিচে থাকে তাহলে হয় বা, যদি উপরে দুইটা নক্তা থাকে তাহলে হয়ে যাবে তা, যদি তিনটা নক্তা থাকে উপরে তাহলে সেটা হয় সা। তাহলে একটা শেপ থেকেই তিনটা হরফ তৈরি হচ্ছে, তাই না?
এটা আমরা বুঝতে পারলাম। তাহলে দেখি এখন আমরা একটু তা তা দেখি। এই যে এটা হচ্ছে তা, আলিফ বা তা। তাহলে তাটা আমরা চিনতে পারলাম, এই যে এই সেম, এই সেই। তবে এইখানে যে নুক্তা বা ডট গুলো, এই ডট গুলো হচ্ছে উপরে দুইটা ডট, তা। এখন এই টাইপের যদি তিনটা ডট থাকে, তখন এটাকে বলা হয় সা, সা। হ্যাঁ, তাহলে দেখুন তো, যদি আমরা একটু ফলো করি, এখানে খেয়াল করি, তাহলে আমরা দেখব এই তিনটা শব্দই, আলিফ বা তা সা, এই যে তিনটা শব্দ যেটা আমরা দেখলাম, এই তিনটা শব্দ একটা শেপে হলো না? একই শেপ, জাস্ট এখানে শুধু ডট গুলো যদি নিচে ডট ওয়ান একটা ডট থাকে তাহলে সেটা বা, যদি উপরে দুইটা ডট থাকে তাহলে তা, যদি তিনটা ডট থাকে তাহলে সেটা থা। আলিফ বা তা সা, আলিফ বা তা সা। প্রথমে এগুলো আমরা একটু একসাথে দেখে নিচ্ছি। এরপরে দেখুন, এখানে আমরা দেখি আরেকটা শেপে আমরা এখন আসি। এই যে এটাকে বলা হয় জিম। তাহলে আলিফ বা তা সা, এই যে জিম, জিম লিখতে গিয়ে শেপটা একটু যদি আমরা দেখি, তাহলে এই যে উপর থেকে একটু এরকম হয়ে এসে নিচের থেকে এরকম হয়ে গেল, তাই না? এটা হচ্ছে জিম, জিম। নিচে একটা ডট থাকবে এরকম, এটা হচ্ছে জিম। এখন এই শেপটাই সিমিলার, এরকম শেপের উপরে যদি থাকে তাহলে এটা হয় খ। আর যদি এখানেও ডট না থাকে, এখানেও না থাকে, তাহলে এটা হয় হা, হা। এই সবগুলো আমরা এখন দেখবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা জিম পেয়ে গেলাম, এই শেপ, তাই না? জিমের শেপটা আমরা বুঝে গেলাম। তাহলে জিম, এটা হচ্ছে জিম। এখন এরকম ডট থাকবে না, কোনো ডট থাকবে না, ডটলেস থাকবে, কোনো ডট ছাড়াই থাকবে এই শেপটা। এটা হবে হা, জিম, হা। সিমিলার, হ, জিম, হা, হ। বুঝতে পারলাম আমরা এটা, জিম, হা, হ। এখন উপরে নিয়ে আসি আমরা, তাহলে আলিফ বা তা সা, জিম, হা, হ। এরপর আমরা এই যে এই ডট, এই শেপটা দেখি, এই যে এটা, হ্যাঁ, দাল। এটা হচ্ছে দাল, এটা অনেকটা এরকম থেকে একবার সোজা অ্যাঙ্গেলে চলে আসবে, দাল, দাল, তাই না? এরকম দাল। উপরে যখন ডট থাকবে তখন সেটা হয় দাল, এটা হয় দাল, দ আকার ল, দাল। ওইটা হয়ে যাবে মুনতাস জ, জ আকার ল, জাল, দাল, জাল, এরকম হবে। হ্যাঁ, আমি লিখে দেখাচ্ছি, জাল। তাহলে এটা কি দেখুন, দাল এন্ড জাল, সিমিলার শেপ হলো না? একই শেপের হরফ, তাই না? এটাকে আমরা একটু কালার দিয়ে রাখলাম যেহেতু একই শেপ। তাহলে দাল এবং জাল, এটা হচ্ছে দাল, উপরে ডট আসলে সেটা জাল। ওকে, দাল এবং জাল। এইবার আমরা দেখব এই টাইপেরই থাকবে শেপটা এরকমই, বাকি এটা একদম সোজা অ্যাঙ্গেলে চলে আসছে, ওইটা আর একটু বাঁকা অ্যাঙ্গেলে, এরকম অ্যাঙ্গেলে থাকবে, বাঁকা অ্যাঙ্গেলে থাকবে। এটাকে বলা হয় র, র। এটা হচ্ছে র। এখন এই যে র আমরা এখান থেকে দেখলাম, এই র, ওই যে দাল, দালের মধ্যে উপরে যদি ডট চলে আসে তাহলে সেটাকে বলা হয় জা, র, জা। এই যে এটা হচ্ছে র, এই অংশটা, এটা হচ্ছে র, এবং এটা হচ্ছে জা, র, জা, র, জা। ওকে, এটাকে আমরা উপরে নিয়ে যাই। এবার আমরা দেখি র, জা, সিমিলার, সিন। যদি এই যে সিনটাকে আমরা দেখি তাহলে আমরা দেখব এরকম তিনটা মাথা বের হয়ে আসছে, তাই না? এগুলোতে তিনটা ছিল না, কিন্তু সিনে যদি আমরা দেখি তাহলে এরকম
তিনটা মাথা বের হয়ে সেটাকে বলা হচ্ছে সিন। এখানে কোনো ডট নেই। যদি এই জায়গায় এরকম এরকম তিনটা ডট চলে আসে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে সেটা হয়ে যায় শিন। সিন এবং শিন, এই যে এটা হচ্ছে শিন। সিন, শিন, সিমিলার শেপ, তাই না? সিন, শিন। এরপর যে আমরা দেখি তাহলে এই যে সদ, এটা হচ্ছে সদ, এরকম থাকবে সদ, তাই না? এই জায়গায় যখন ডট চলে আসবে তখন সেটা হয়ে যাবে দদ। এই যে দ, আবার আরেকটা দ, দদ, সদ, দদ। তাহলে এরকম একটা দদ আমরা দেখি। এই যে এটা হচ্ছে দদ, সদ, দদ, সদ, দদ। ওকে, এটা আমরা বুঝতে পারলাম, তাই না? আলহামদুলিল্লাহ। এবার আসুন দেখুন, যদি আমরা দেখি এখান থেকে আমরা দেখলাম এই যে এরকম এই শেপটা, এইটাকে আরবিতে বলা হয় ত। ত এরকম থাকবে, এই দিক থেকে টানটা আসবে ত। সিমিলার, উপরে ডট আসলে চলে যাবে জ, ত, জ, জ, ত, জ, একই শেপ। এখন আরেকটা শেপ আমরা দেখি, আইন। এটা হচ্ছে আইন, 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 তাই না? এখন দেখুন এই যে আমরা আইন যেটা দেখতে পাচ্ছি, এই যে আইন, এই আইনের উপরে যদি ডট থাকে, যদি ডট দেওয়া হয় এরকম একটা, তাহলেই সেটাকে বলা হবে গাইন। তাহলে এখানে আমরা কি পেলাম? আইন পেলাম, তাই না? আইন। এখন এরকম আইনের উপরে একটা ডট আসুক দেখি আমরা। এই যে এটাকে বলা হয় গাইন। হ্যালো, আমি ক্লাস, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম? আইন। এই যে এটা হচ্ছে আইন এবং এটা হচ্ছে গাইন। আইন, গাইন। আমরা দেখি আইন আরো অনেকগুলো দেখি। এই যে আইন, তাই না? আইন এরকম হবে আইন। সিমিলার এখানে যদি আমরা দেখি তাহলে গাইন, গাইন এরকম, হ্যাঁ? আইন এবং গাইন, আইন, গাইন, এই দুইটা। তাহলে সিন, শিন, صاد، ضاد، ط، ظ، আইন, গইন। এই যে আইন এবং গইন। এরপরের শেপটা এটা আমরা দেখি, এটা হচ্ছে ফা। ফা, শুধু ঠোঁট থেকে চলে আসবে এটা ফা, হ্যাঁ? ফা শুধু উপরে মাথাটা একটু গোল করে দিয়ে নিচের দিকে ভাবে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ফা। ফা, হ্যাঁ? ফা, ফা। এরকমই শেপের, বাকি এটা আরেকটু গোল থাকবে, এটাকে বলা হয় কফ। এরকম থাকবে, হ্যাঁ? কফ, কফ। তাহলে ফা, কফ, আইন, গাইন, ফা, কফ। এরপরে যেটা, এটা কোনো শেপ নেই, এটাই থাকবে কাফ। এটাকে বলা হয় কাফ, কাফ। আমরা এই প্রত্যেকটা হরফ একসাথে নিয়ে আসি, তাহলে এখানে পেলাম আমরা সিন, শিন, সদ, বদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ। এই যে কফ, আর এটা হচ্ছে নর্মাল কাফ। কফ, কাফ, আইন, ফা, এটা হচ্ছে
কফ এটা হচ্ছে কাফ। আইন, গাইন, ফা, কফ, কাফ। এরপরে থাকে আমাদের লাম। এই যে লাম, লামের এরকম এটা আলিফের মতোই থাকবে, এখান থেকেও এটা আলিফের মতোই লম্বা টান থাকবে। বাকি এটা নিচে একদম বড়শির মতো হয়ে যায়, তাই না? এরকম হয়ে যাবে লামটা। লাম এরকম হয়ে এরকম হয়ে এরকম হয়ে এই জায়গায় এইভাবে চলে যাবে। লাম। কাফ এরকমই ছিল। বাকি কাফের এরকম এটা নাও থাকবে, অনেক সময় থাকবে না। কখন থাকবে না সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা কি দেখলাম নর্মালি? কফ, কাফ, লাম। লাম দেখলাম, তাই না? লাম, লাম, মিম। এই মিমটা আমরা খেয়াল করব। অনেকে আমরা খেয়াল করি না মিমটা, এরকম হয়ে নিচের দিকে টান হয়ে যাবে শুধু মিম। মিম এরকম হবে মিম, একটু লম্বা উচ্চারণ মিম। এরপরে এটা হচ্ছে নুন। এই যে নুন, এই নুনটা এরকম গুলি, জাস্ট মাঝখানে একটা ডট। নুন, নুন। এরপরটা ওয়াও, এখানে রর মতোই ছিল ওয়াওটা, তাই না? এই দেখুন এখানে এটা রর মতোই। বাকি ওয়াও এরকম একটা উপরে এরকম একটা গোল চিহ্ন থাকবে, এই যে ফা যেরকম একটা গোল চিহ্ন আছে, এই চিহ্নটা রর উপরে যখন থাকবে তখন সেটা ওয়াও। তাহলে আমরা বুঝলাম লাম, মিম, নুন, ওয়াও। ওয়াও এই যে এটা হচ্ছে হা, হা, ওয়াও, হা, হামজা, হামজা, হামজা। এই যে এটা হচ্ছে ইয়া, ইয়া, ইয়া। তাহলে আমরা এবার দেখি একটু হরফগুলো। আলিফ, এরপর এখান থেকে বা, তা, সা। জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এরপরে হচ্ছে হা, হামজা, ইয়া। এই হচ্ছে আমাদের আরবি অ্যালফাবেট। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে আরবি অ্যালফাবেট গুলো একটু দেখার চেষ্টা করলাম। দেখুন তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের আলফি অ্যালফাবেট গুলো আমরা কি ক্লিয়ার সবাই? আলহামদুলিল্লাহ, আমরা কি এই অ্যালফাবেট গুলোর সাথে পরিচিত? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আলহামদুলিল্লাহ যেহেতু পরিচিত, আমরা অনেকে বুঝে যাবো আলহামদুলিল্লাহ। বাকি যারা আমরা পরিচিত না, তাদের টেনশন করার কোনো কারণ নেই। কারণ আমরা যেহেতু একদম শুরু থেকেই পড়ছি, তাই না? আমাদের কোর্সে আমরা শুরু থেকে বলছি, এটা একদম আমরা শুরু থেকে পড়ছি। যারা কোরআন পড়তে পারি না তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা ডিল করতেছি, হ্যাঁ। এখন দেখুন এই যে সিমিলার শেপ গুলো, তাই না? আমরা এখান থেকে এই হরফগুলো কি করলাম, এইখান থেকে একসাথে হরফগুলো কিভাবে হয় সেটা এখান থেকে দেখলাম। এবং বিভিন্ন হরফগুলো একটা শেপে অনেকগুলো হরফ হচ্ছে, তাই না? এইখান থেকে যদি আমরা দেখি এই যে বা, তা, সা শেপটা, তাহলে একই শেপে জাস্ট একটু ভিন্ন। এটা এখান থেকে তিনটা হরফ হয়ে যাচ্ছে। সিমিলার এই জিমের শেপটা, এটাও তিনটা হরফ হয়ে যাচ্ছে। বাকি অনেক অনেক হরফ আছে, এগুলোতে একটা করে হচ্ছে, দুইটা করে হচ্ছে, অনেকটাতে নিচে শেষের দিকে যেগুলো, এগুলো থেকে একটা করে হচ্ছে, তাই না? এই ছিল পড়া। এখন যদি আমরা শব্দগুলো দেখি, তাহলে আমরা কোরআনে যখন শব্দগুলো দেখব তখন এইভাবে আমরা পাবো না। ওইখানে শব্দের মাঝে একটা ভিন্নতা আসতে পারে। ওই ভিন্ন রূপগুলো ইনশাল্লাহ আমরা দেখব। যেমন কথার কথা বা, আমরা এই যে বা দেখলাম, তাই না? এখন এই যে বা যে হরফটা এখান থেকে আমরা দেখলাম, এই বা এর সাথে যদি একাধিক বা একসাথে মিলে যায় তখন এটা কিরকম হবে, তাই না?
এটা ইনশাল্লাহ কিরকম হয় দেখ, আমি একটু লিখি দেখি আমরা। এই যে বা, দেখতে পাচ্ছেন বা? তাহলে বাটা যখন শুরুতে ছিল এরকম, শেষে এরকম হচ্ছে, মাঝখানে যখন আসতেছি তখন জাস্ট এখান থেকে কি হচ্ছে, এরকম একটা করে, এটাকে আরবিতে ওরা মাদ্রাসায় এটা দাঁত বলে, দাঁত। একটা দাঁত বেরিয়ে আসছে, এখানে নিচে একটা ডট। তাহলে নিচে যখন ডট থাকবে তখন এটা আমরা মনে করবো এটা হচ্ছে বা। হ্যাঁ, কারণ আরবিতে যদি আমরা খেয়াল করি তাহলে নিচে ডট এরকম হরফ আর নেই, শুধু বাতি আছে, তাই না? বা। এই হরফগুলো কিভাবে হয় এটা আমরা দেখবো ইনশাল্লাহ। তার আগে আপনাদের সাথে এই যে একটা নোট, এই নোটটা আপনারা পেয়েছেন সকলেই? যদি এই নোটটা পেয়ে থাকেন তাহলে এই নোটটা একটু প্রিন্ট করে নেবেন। আশা করি হয়তো প্রিন্ট করে নিয়েছেন। এই নোটে আমরা এই অ্যালফাবেট গুলো একসাথে এইভাবে দেখে ফেলবো। দেখেন এখান থেকে যদি আমরা দেখি, এখানে আছে যে আরবি যে বর্ণমালাগুলো রয়েছে, এগুলো আরবি 29টি অক্ষর, কিন্তু আমরা যদি শব্দে দেখি তাহলে আমরা এখানে 28টি পাবো। কারণ আরবিতে আলিফের কোনো উচ্চারণ নেই। আলিফকে শুধুমাত্র মাদের হরফ হিসাবে ধরা হয়। এখন এগুলো কি, এইটা মাদের হরফকে আমরা পড়বো সামনে ইনশাআল্লাহ, ডিটেলস পড়বো। ঠিক আছে, একটু টেনে পড়তে হয় কখনো কখনো, ওই টেনে পড়ার জন্য আলিফকে ইউজ করা হয়। তাহলে এখানে আমরা শুধু এখানে হরফগুলো একটু দেখি। হরফগুলো দেখে আমরা এখানে আরবি যে লেখাটা, এটা দেখার দরকার নেই আমাদের, এটা লেখার দরকার নেই। আমরা এখান থেকে দেখবো এটা কি লেখা এখানে, একটু আমার সাথে বলবেন এখন। হ্যাঁ, এটা কি লেখা? আলিফ, তাই না? আলিফ। এটা কি এখানে বা, তাই না? বা। তা, এখানে আমরা লিখে দিয়েছি বাংলায় উচ্চারণের সহজের জন্য তা, থা, তাই না? জিম, হা, হ। এই যে এখানে দেখুন যখন আমরা পড়তেছি তখন এটাকে খা বলতেছি না, তাই না? এই প্রশ্ন আপনাদের আসতে পারে যে প্রত্যেকটাকে তো আকার দিয়ে বলা হলো বা, তা, থা, হা, তাহলে এখানে খা কেন বললেন না, খ কেন বলা হচ্ছে, তাই না? এই প্রশ্নটা আসতে পারে আমাদের। একটু হোল্ড করেন, এটা উত্তরটা আমি অ্যালফাবেট গুলো শেষ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে দাল। এই যে আমরা দাল দেখেছিলাম, তাই না? দালের উপরে যখন ডট আসবে তখন সেটা আচ্ছা। দাল। এই যে দাল, তাই না? দাল, দাল, র। এখানে কিন্তু রা বলতেছি না, তাই না? এই প্রশ্নগুলো আপনাদের আসবে। জা, সিন, শিন, সদ। এখানেও সাদ, আকার দিয়ে বলতেছি না, সদ, দদ। এখানেও আকার দিয়ে বলতেছি না, ত, য, আইন, গাইন, ফা, ফা। দেখুন আপনাদের অনেকে কনফিউশন হতে পারে অ্যালফাবেট গুলো কোত্থেকে উচ্চারিত হচ্ছে। আমরা এটাও সামনে বলে দেবো যে কোন জায়গা থেকে এই হরফগুলো খুব সুন্দরভাবে উচ্চারিত হচ্ছে। ওই উচ্চারণের যে জায়গাটা, উচ্চারণের যে স্থানটা, ওই স্থানটা আপনাদেরকে ইনশাল্লাহ আমরা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, তাই না? ওয়াও, এরপরে হা। এই যে দেখেন হা, হ্যাঁ এটা হচ্ছে হা। হামজা, ইয়া, হামজা, ইয়া। এ হচ্ছে হরফ। তাহলে আমরা এখান থেকে অ্যালফাবেট গুলো দেখে নিলাম। এখন ওই যে প্রশ্ন, যে প্রশ্নটা আমরা হোল্ড রেখেছিলাম, এটার উত্তরটা এখান থেকে আমরা দেখি। যে সবগুলো হরফই এখানে আকার দিয়ে পড়া হচ্ছিল, বা, তা, থা, হ্যাঁ, হা। কিন্তু এখানে কেন আকার দিয়ে বলা হলো না? খ কেন বলা হচ্ছে? র কেন পড়া হচ্ছে? এখানে সদ কেন? এইগুলো এরকম আমরা 7টা বর্ণ পাবো যেগুলোকে একটু মোটা করে পড়তে হয়। এই জন্য এখানে আমরা এগুলোকে একটু কালার করে দিয়েছি। এগুলোকে আমরা সরাসরি পাতলা, এই যে আকার দিয়ে না করে আমরা সরাসরি হরফটা বলবো খ,
একটু আমার সাথে বলবেন এই হরফগুলো, যদি আপনারা একটু, অথবা আপনারা মিউট থেকে নিজেরাই পড়তে পারেন। খ, এটা হচ্ছে খ। খ, র, র, সদ। সদ, যদি এই জায়গায় আমরা আকার দিয়ে বলে ফেলি, সাদ বলি, তাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, সাদ বলা যাবে না, সদ এটা। দদ অনেকেই দাঁত বলে, হ্যাঁ, সদ্দত বলে, সদ্দত না, সদ, দদ, ত। ত, এই যে এখানেও দেখুন জ বলা হচ্ছে, নট যা, তাই না? জ। জ, রাইট। গাইন। গইন, কফ। কফ, মাশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে অ্যালফাবেট গুলো দেখে নিলাম। অ্যালফাবেট গুলো আমরা ক্লিয়ার সকলেই? জি স্যার। এখন আমার সাথে এই সবগুলো অ্যালফাবেট আপনারা একটু দুইবার বলবেন, হ্যাঁ? আমার সাথে একটু বলেন। বলেন আলিফ। আলিফ, আলিফ, বা। বা, তা। তা, সা। তা, ওকে, আমি আবার একটু লিখি, আমরা লিখে লিখে তারপর করি, তাহলে আমাদের পড়াটা আয়ত্ত হবে বেশি। বলেন আমার সাথে, বলেন আলিফ। আলিফ, আলিফ, বা। বা, বা, তা। তা, সা। সা, জিম। জিম, হা। হা, খ। খ, দাল। দাল, রাল। দা, র। খ, জা। দা, সিন। সিন, শিন। শিন, صاد. ضاد، ضاد. ضاد، طا. ضا، ظا. ضا، عين. عين، غين. غين، فا. فا، قاف. قاف، كاف. كاف، لام. لام، ميم. মিম, নুন। আচ্ছা, নুন, বলেন। ওয়াও। ওয়াও, হা। হা, হামজা। হামজা। হামজা, ইয়া। ইয়া, রাইট, এই যে ইয়া, তাই না? এখন এই জি জায়গায় স্যার। করার মতো কথা যেটা, সেটা হচ্ছে এই যে হামজাটা যেটা আছে, এই হামজাটা আমরা যখন পড়বো তখন আমরা এটা বিভিন্ন চেহারায় পাবো। এই হামজাটা, এই হামজাটার রূপটা একটু আমরা আজকে দেখে নিই এখান থেকে, হ্যাঁ? তাহলে প্রথমে এটা দেখলাম আমরা, এটা হচ্ছে নর্মাল হামজা, তাই না? এই হামজাটা, এই যে আমরা শুরুতে আলিফ দেখলাম, এখান থেকে যে আলিফটা দেখতে পেলাম, এই আলিফের মতোই থাকবে, ছোট একটা উপরে হামজা চলে আসবে এরকম। তো দেখুন তো, আলিফ তার উপরে হামজা, তাই না? তাহলে এই হামজা আলিফকে কি করলো? চেয়ার বানালো, তাই না? চেয়ার বানালো। সিমিলার এরকম নিচেও থাকতে পারে, ঠিক আছে? এই জায়গায় হামজাটা আলিফের নিচেও থাকতে পারে, হামজা আলিফের উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, এরকম ওয়াইয়ের উপরেও থাকতে পারে, ইয়ার উপরেও থাকতে পারে। এখন হচ্ছে এই জায়গায় প্রশ্ন, তাহলে কন্ডিশন গুলো কখন কখন এরকম হবে? যদি আমরা এই যে একটু পরে আমরা আহ, আমরা এই যে জবর, জের এবং পেশ পড়বো, হ্যাঁ? যদি এই যে হামজাতে জবর থাকে তখন এরকম উপরে হামজা বসে, যদি জের থাকে তাহলে এরকম নিচে বসে, হ্যাঁ?
ওয়াও এর উপরে যদি পেশ থাকে তখন এরকম হামজা হয়, ইয়ার নিচে যদি জের থাকে তখন এরকম হামজা হতে পারে। এই হচ্ছে হামজার ক্যাটাগরি। হামজার ক্যাটাগরিটাকে আমরা বুঝতে পারলাম। এই যে হামজাটা, হামজা আলিফকে চেয়ার বানায়, ওয়াওকে চেয়ার বানায় এবং ইয়াকে চেয়ার বানায়। এই যে এই কয়েকটা ক্যাটাগরিতে আমরা হামজাগুলো দেখব। এই হামজা যে কয়টা ক্যাটাগরিতে পারে এটা আমরা ক্লিয়ার সকলেই এখানে আমরা যারা আছি, এবং আমরা এখান থেকে অ্যালফাবেট গুলো ক্লিয়ার কিনা একটু আমরা দেখি। অ্যালফাবেট গুলো আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই না? এখন আমরা আসবো যে আমরা যখন হরফগুলো দেখতেছিলাম, যে আমরা এই যে হরফগুলো, এই হরফগুলো যখন আমরা পড়াই পাবো বা আমরা যখন কোরআনে দেখবো তখন এরকম থাকবে না। তখন বাটা এরকম থাকতে পারে, বা, তাই না? এই বাটা যখন অন্য কোনো হরফের সাথে মিলে আসবে বা বার সাথে মিলে আসবে তখন এরকম থাকবে। তার সাথে মিলে এরকম হয়ে যাবে, সার সাথে মিললে, তাই না? বা এবং সা, সার সাথে মিলতে পারে, এরকম দাঁত থাকবে, বুঝতে পারলেন? তাহলে বাটা যদি আরো অন্য বার সাথে মিলে এরকম হতে পারবে, সিমিলার তা, এখান থেকে তা যদি তার সাথে মিলে এরকম হয়ে যাবে, সা যদি সার সাথে মিলে এরকম হয়ে যাবে, সা, সা, এরকম হচ্ছে। সার সাথে জিম মিলতে পারে, জিম, এরকম হয়ে যাবে তখন জিম। তাহলে প্রথমে আমরা জিমটা দেখি, ইন্ডিভিজুয়াল জিমটা হচ্ছে এরকম। এখন যদি আমরা দেখি, তাহলে এই জিমটা যখন অন্য আবার জিমের সাথে যুক্ত হয়ে যাবে বা অন্য কোনো হরফের সাথে যুক্ত হবে তখন সেটা এরকম হতে পারে। দেখুন, জিমের একদম যে মাথার যে অংশটা রয়েছে এই অংশটা এখানে দেখাচ্ছে, তাই না? এই যে জিম, যদি এই জিম আমি চিনি তাহলে আমি হা খ চিহ্নে যাব, কারণ জিমে ডট থাকবে, হাতে কোনো ডট থাকবে না, খতে উপরে ডট থাকবে। জিমে ডট নিচে, খতে ডট উপরে। দেখি আমরা, এই যে হা, হাতে কোনো ডট নেই, তাহলে হা যদি হার সাথে যুক্ত হয় এরকম থাকবে। সিমিলার খ, এই খ যদি খর সাথে যুক্ত হয় তাহলে এরকম উপরে ডট থাকবে। দেখুন তো, জিম, হা, খ, সিমিলার ক্যাটাগরি না? শুধুমাত্র জিমে ডটটা নিচে, হাতে কোনো ডট নেই, খতে ডটটা উপরে, তাই না? জি 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 রাইট। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার, এই পর্যন্ত আমরা ক্লিয়ার, জি তাই না? জি আলহামদুলিল্লাহ। এখন দেখুন আমরা এরপরে যদি আমরা দেখি, এখানে হা খ দেখলাম, সিমিলার দাল। আচ্ছা, আমাদের জুম যদি ক্লোজ হয়ে যায় তাহলে আপনারা আবার একটু এই লিংকে আবার জয়েন করবেন, হ্যাঁ? সকলেই ক্লোজ হওয়ার 30 সেকেন্ড বা এরকম সময়ের মধ্যে আবার একটু এই লিংকে ক্লিক করে আবার জয়েন করে ফেলবেন। তাহলে এটা আমরা দেখলাম দাল, তাই না? এখন দেখুন তো, দাল যখন দালের সাথে যুক্ত হয় তার মানে কি হয় না, একটার সাথে আরেকটা যুক্ত হয় না, দাল দালের সাথে যুক্ত হচ্ছে না, অন্য হরফের সাথে যুক্ত হতে পারে। দাল এরপরে বা, এই যে বা দালের সাথে যুক্ত হয়ে গেল, তার মানে হচ্ছে দাল যে হরফটা সেটা তার পূর্বের সাথে কানেক্ট হয় পরে। আলহামদুলিল্লাহ। আমরা যদি দাল দেখি, দাল, তাহলে দাল যখন বার সাথে যুক্ত হচ্ছে তখন দাল থেকে শুধুমাত্র এরকম একটা মাথা বের হচ্ছিল, তাই না? তাহলে দালটা সবসময় পূর্বের সাথে কানেক্ট হয়, এটাই যে তার পূর্বে যদি কোনো শব্দ থাকে সেটার সাথে কানেক্ট হতে পারবে কিন্তু পরের সাথে কানেক্ট হয় না। দাল যদি না হয় তাহলে দালও হবে না, তাই না? দাল, দাল, এটা আমরা দেখলাম। যদি আমরা দালটা দেখি, এখান থেকে আমরা দালটা দেখার চেষ্টা, এই যে জাল, তাই না? জাল যদি আমি এখান থেকে লিখি তা জালও এরকম হচ্ছে না, কিন্তু তার সাথে যদি আমি জাল যুক্ত করি এরকম হচ্ছে, তার সাথে এরকম হবে, তাই না? তাহলে অন্য হরফের সাথে যুক্ত হচ্ছে। দাল, জাল, সিমিলার র এবং জা, এগুলো যখন ইন্ডিভিজুয়াল থাকবে কারোর সাথে যুক্ত হবে না, পূর্বের কোন হরফ থাকবে সেটার সাথে যুক্ত হবে, তাই না? জিমের সাথে যুক্ত হবে, এই যে এরকম যুক্ত হবে, তাই না? র, জা, সিন এবং এই যে সিন যদি আমরা দেখলাম, সিন যুক্ত হইতে পারে। দেখুন এই যে আমরা যখন সিন মাঝখানে যখন আসতেছে তখন সিনটা কেমন দেখাচ্ছে,
এরকম তিনটা মাথা, তাই না? তিনটা মাথাওয়ালা চিন দেখাচ্ছে এখানে। এই যে চিনটা, এই অংশটা বাদ পড়ে যাচ্ছে। দেখি শুধুমাত্র এই তিনটা মাথা এখান থেকে দেখানো হচ্ছে, মাঝখানে যখন আসছে সিন। এই যে সিন যেহেতু এরকম, সিনটাও সিমিলার হবে। সিন, 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 সিমিলার। সদ, এই যে সদ, সদ, সদ যদি বার সাথে যুক্ত হয় এরকম হবে। আবার যদি এরপরে তা আসে এরকম হয়ে যাবে। তাহলে মাঝখানে যখন আসতেছে তখন সদটা এরকম হয়ে যায়, তাই না? সদ এরকম হচ্ছে, এই অংশটা বাদ পড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সদ। তাহলে সদ যদি আমরা বুঝি, এটা যদি সদ হয় তাহলে দদ কিন্তু এরকমই হবে, তাই না? সদ সিমিলার, এই যে দদ, এই যে দদ, দদ, তাই না? বার সাথে দদ, যুক্ত হলে এরকম, দদ এরকম হবে, সদ, দদ, দদ, ত, হ্যাঁ, ত যদি, ত সাথে যদি এরকম হয়, এরপরে বা, ক, আবার জিম, এরকম থাকলে তটা মাঝখানে এরকমই থাকে, হ্যাঁ। তটা আমরা সহজে বুঝে যাব। ত যদি এরকম হয় তাহলে উপরে ডট শুধু চলে আসবে, এটা হচ্ছে জ, তাই না? জ, এই যে জ, ত, জ, তজ, তাই না? আইন, এখন দেখুন এই যে আইনটা একটু খেয়াল করতে হবে। আইনটা যখন মাঝখানে আসে তো একটু ভিন্ন রকম হয়। আইন, এই যে এরকম হয়ে যাবে আইন, মিম, এরকম থাকবে আইন, হ্যাঁ, মাঝখানে এরকম থাকবে আইন। তাহলে শুধু আইন, উপরে যদি একটা ডট চলে আসে তাহলে সেটা হয়ে যাবে গাই, আইন, আইন, গাই, গাইন, গাইন বলবো না, হ্যাঁ, গাইন, তাই না? গাইন, রাইট। এরপরে ফা, এই যে ফা, ফা এরকম আসতে পারে, ফা, ফা, কফ, কফ যদি কফ, এরকম যুক্ত হয়ে শুধুমাত্র মাথাটা থাকবে, হ্যাঁ। হাতেও এই যে এই অংশ পুরোটা কেটে যাচ্ছে। কফেও কিন্তু এরকম কেটে যাবে, এটা কেটে যাবে, হ্যাঁ। শুধু মাথায় ডট দুইটা এরকম থাকবে, যখন অন্য হরফের সাথে যুক্ত হয়ে মাঝখানে আসবে কফ। এই যে কফ, কাফটা আমরা এখন দেবো কাফ, তাই না? কাফ দেখুন এরকম দেখাচ্ছে, তাই না? আবার কাফ যদি হয় এরকম, এরকম হতে পারে কাফ, হ্যাঁ। যদি কাফ যুক্ত হয় তখন মাঝখানে এরকম আর থাকবে না, জাস্ট এরকম হয়ে এরকম বাঁকা হয়ে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে কাফ। তাহলে কফ, কফ এবং কাফ, তাই না? কফ, কাফ। কফ, 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 লাম, লাম আমরা লাম, দেখি, লামে আমাদের কনফিউশন হতে পারে। লাম এখানে আলিফের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু না, আলিফ এটা কখনোই পরের সাথে কানেক্ট হয় না, পূর্বের সাথে কানেক্ট হুম, হয়। বার সাথে আলিফ হইতে পারে, বা আলিফ এরকম হইতে পারে, কিন্তু পরের সাথে যখন যুক্ত হবে তখন সেটা লাম। বুঝতে পারলেন? এই যে লাম, এটা হচ্ছে লাম। এই পাশে এরকম, এই পাশে এরকম, যদি দুই পাশেই কানেক্ট হয় তাহলে সেটা কি না, আলিফ না, লাম। যদি শুধু পূর্বের সাথে কানেক্ট হয় তাহলে এটা হচ্ছে আলিফ। পরের সাথে দুই পাশেই কানেক্টিভিটি থাকলে সেটা হচ্ছে লাম। বুঝতে পারলাম, তাই না? লাম, এই যে এরকম লাম, লাম, তাই না? লাম, 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 তাহলে কফ, কাফ, লাম। লাম, এবার আমরা মিম দেখি, মিম, মিমটা এরকম যুক্ত হতে পারে, হ্যাঁ, এরকম মাথা হয়ে যাবে মিমের, একটু খেয়াল করি আমরা। মিম, মিম, এটা হচ্ছে মিম, হ্যাঁ, মিম এটা, লাম, মিম, লাম, মিম, মিম, তাই না? মিম, কফ, কাফ, লাম, মিম। মিম, এরপরে নুন, কফ, কাফ, লাম, মিম, 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 right. নুন, তাই না? নুন যদি যুক্ত হয় কেমন হয় দেখেন, এই যে এই হুম, জায়গায় সিমিলার এরকম, যদি এই ডটটা নিচে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, বা, তাই না? যদি ডটটা উপরে থাকে তাহলে নুন। দেখুন এই যে বাও তো সিমিলার এরকমই, তাই না? বাতে যদি আমরা দেখি বাটা, এই যে বা, বা যুক্ত করলাম, এই মাথাগুলোই, এই মাথাগুলোই, এখানেও এই মাথাগুলোই না, এই মাথাগুলি, এই জায়গায় ডটটা নিচে, এখানে ডট উপরে। যদি উপরে থাকে ডট তাহলে নুন, যদি নিচে থাকে তাহলে বা। আমরা চিনতে পারবো না? হুম,
এরপর হচ্ছে ওয়াও। এই যে ওয়াও ইন্ডিভিজুয়াল থাকবে। ওয়াও, ওয়াও, এই দাল দাল ওয়াও, অ জা, এইগুলো ওয়াও, পূর্বের সাথে কানেক্ট হয়। ওয়াও, এই যে তাও, তাই না? ওয়াও, ওয়াও, এরকম ওয়াও, তাও, এরকম যুক্ত হয় ওয়াও, ওয়াও, হ্যাঁ। এরপর আমরা বলছি হা। এটা একদম জোকার হা, এটাকে জোকার হা বলে, হ্যাঁ। একদম বাতাস ছেড়ে দেন, বলেন হা। হা, হা, তাই না? হা। হা, হা, রাইট, হা। হা, এখন এই যে হা, এই হাটা আমরা একটু দেখি। হাটা যখন যুক্ত হয় তখন হা হয়ে যায় এরকম। একদম শুরুতে যখন থাকবে তখন হাটা এরকম থাকবে, মাঝখানে যখন আসবে এরকম হয়ে যাবে, শেষে থাকলে এরকম থাকবে। হাটা একটু দেখবো এখান থেকে, আমরা যখন ইন্ডিভিজুয়াল থাকে তখন থাকে এরকম, এটা হচ্ছে শুরুতে থাকবে, এটা মাঝখানে এরকম, হ্যাঁ। প্রজাপতির ডানার মতো দুইটা এরকম সুন্দর রেখা থাকে। আর এই অংশটা হচ্ছে শেষে। বুঝতে পারলাম? তাহলে আমরা হুম, হাটা, হুম, তাই না? ওয়াও, হুম, হা। ওয়াও, এরপর হচ্ছে ওয়াও, হামজা। হা, হামজা, হামজা, এই যে হামজা যে হরফটা, এই হরফটা অনলি ওয়ান হরফ, এটা কারোর সাথে কানেক্ট হয় না। কানেক্ট হয় না, দুটা রাইট। বরং এগুলো আলিফের অনেকগুলো স্যার বানায়, হ্যাঁ ইয়ারের চেয়ার স্যার বানায়, বানায়, রাইট। এই ওয়ারের যে স্যার আলিফকে বানায়। চেয়ার বানাইলো, তাই না? আলিফকে স্যার বানায়, হ্যাঁ, ওয়াওকে চেয়ার বানায়, ইয়াকে চেয়ার ওয়াই বানায়, স্যার বানায়। আর রাইট। সে চেয়ার বানায়, এগুলো হচ্ছে তার চেয়ার, হ্যাঁ। এরপর হচ্ছে ইয়া। আমরা এই যে সর্বশেষ ইয়া দেখলাম। ইয়াও যখন এরকম যুক্ত হয়ে আসবে তখন এরকম থাকবে। এই যে দেখুন, আমি ইয়ার সাথে অনেকগুলো হরফ যুক্ত করতেছি। এই যে ডট ডট থাকবে শুধু, হ্যাঁ। ইয়া, এখান থেকে ইয়া, ইয়া, আমাদেরকে চিনতে হবে, এই যে এটা ইয়া, হচ্ছে ইয়া, তাই না? এটা ইয়া, তা, ইয়া, বা, এটা সা, এটা সা, সিন, এটা আবার ইয়া। বুঝতে পারলাম? ইয়া। এবার দেখুন, আমরা একটু কোরআনে আসি, দেখি আমরা একটু চিনতে পারি কিনা। দেখি তো আমরা একটু চিনতে পারছি কিনা। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হুম। রাইট। এখানে দেখুন তো, এই যে অ্যালফাবেটটা, এটা কি? বিসমিল্লাহির রহমানির Right. এখান রহিম। থেকে আমরা অ্যালফাবেট গুলো চিনতে পারছি কি? এটা হচ্ছে বা, তাই না? বা। এটা সিন, এটা মিম, তাই না? মিম। চিনতে পারতেছি না এরকম আমরা সবাই? হুম। বাকি সকলে চিনতে পারতেছি? যদি কেউ না পারি তাহলে বলি, আবারও আমরা দেখবো ইনশাল্লাহ। চিনতে চিনতে পারতেছি, পারতেছি। তাই না? ইয়া, এটা, এটা হামজা, তাই না? হ্যাঁ, এখন এগুলো, এই যে ছোট ছোট যেগুলো, এগুলোকে বলা হয় হরকত। হ্যাঁ, এই হরকত দিয়ে কিভাবে পড়বো আমরা, এটা ইনশাল্লাহ আমরা দেখবো, হ্যাঁ। তাহলে আমরা এই যে আপনাদের সাথে যে পড়াগুলো আমরা শেয়ার করলাম, এই যে অ্যালফাবেটের যে লেখার যে নিয়মগুলো, এগুলো আপনারা, এই যে আমরা যে নোটটা আপনাদেরকে শেয়ার করেছি না, এই নোটের পেজ নাম্বার 5-এ পেয়ে যাবেন। এই যে এখানে লেখা আছে আরবি হরফের বিভিন্ন রূপ। এই যে আরবি যে হরফগুলো রয়েছে, এগুলোর বিভিন্ন রূপ হয়, হ্যাঁ। এই রূপগুলো এখান থেকে আমরা দেখলাম। আলিফ, মূল হরফ, শুরুতে যখন আসবে এরকম থাকবে, মাঝখানে এরকম থাকে আলিফ, একত্রে হুম, আসলে এরকম দেখাবে, হ্যাঁ। সিগন্যাল এখানে বা, তা, সা, এখান থেকে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখে নেবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। এই অ্যালফাবেট গুলো আমরা এখান থেকে দেখে নিব। দেখে নিয়ে আমরা এগুলো একটু এখান থেকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এখান থেকে আমরা এই অংশটা দেখলাম। তাহলে আমরা এই জায়গায় আমরা অ্যালফাবেট গুলো এখান থেকে আমরা পড়লাম। পড়ার পরে আমরা এখান থেকে যেটা শিখলাম, যে অ্যালফাবেট গুলো একটার সাথে যখন আরেকটা কানেক্ট হয় তখন এগুলো অনেক কেমন দেখায়, তাই না? এগুলো কেমন দেখায়, এই দুইটা ইনশাল্লাহ। এবং এখান থেকে হামজা আমরা দেখলাম, হামজার বিভিন্ন রূপ আমরা দেখলাম। রূপ। হামজাটা একটা আরেকটা আলিফের চেয়ার বানাচ্ছে, তাই না? চেয়ার বানায় হামজাটা। চেয়ারম্যান।
রাইট, হামজা এটা চেয়ার বানায়। ওকে, এখন আপনাদের একটু কষ্ট করে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা এখান থেকে যেগুলো পড়লাম, এই পড়াগুলো একটু আপনাদের একটু নোট নিতে হবে, নোট খাতায় গিয়ে এগুলো লিখতে হবে, লিখে এগুলো শিখে ফেলতে হবে, যেন আমরা যখন কোরআনে যখন আমরা আসি তখন এই হরফগুলো চিনে চিনে যেন আমরা বলতে পারি। যখন খ, তো আমরা যখন পড়লাম তখন আমরা খটা এরকম দেখেছি, যখন পড়া এরকম আসবে তখন যেন আমার কনফিউশন না হয়, হ্যাঁ, যে এটা কেমন কি হরফ, এটা এরকম বাঁকা কেমন দেখা যাচ্ছে, এটা তো আমি চিনতে পারতেছি না, এরকম আচ্ছা। যদি হয়, তাই না? তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে বলুন তো, এইগুলোকে আমাদের একটু নোট খাতায় নিয়ে আসতে হবে, তাই না? হুম। নোট খাতায় এগুলো নিয়ে আসতে হবে এবং এগুলোকে একটু নোট করে ফেলতে হবে। প্রত্যেকটা পড়াকে আমাদের নোট করে খাতায় লিখে তারপর একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। যদি এটা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের অ্যালফাবেটগুলো চিনাটা ক্লিয়ার হয়ে যাবে। যদি এটা আমরা চিনতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট ক্লাসে এইগুলো হরকতের সাথে কিভাবে প্রনাউন্সিয়েশন করতে হয়, উচ্চারণ করতে হয়, সেগুলো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখব। তখন আলহামদুলিল্লাহ এখন যারা পড়তে পারতেছেন তারা তো বলে ফেলতে পারেন, তাই না? ওই ক্লাসে ইনশাল্লাহ দেখবেন যারা একদম পড়তে পারি না বা পড়েছি ভুলে গিয়েছি, তারা ইনশাল্লাহ পড়া শিখে যাবেন যে এইগুলো যখন জবরের সাথে কি হচ্ছে, জেরের সাথে কি হচ্ছে, পেশের সাথে কিরকম উচ্চারণ হচ্ছে, এগুলো ইনশাল্লাহ আমরা ওই ক্লাসে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। বাকি আজকে আমাদের যে ক্লাস অ্যালফাবেটের যে ক্লাসগুলো হলো, আমরা অ্যালফাবেটটা পড়লাম, কানেক্টিভিটি কিভাবে হয় সেটা দেখলাম। এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে মানে আমরা আজকে শেষ করতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা একটু এটা একটু নোট করবেন, খাতায় একটু নোট করে এগুলো একটু লিখে তারপর একটু গ্রুপে দিবেন, ইনশাল্লাহ আমরা সেখানে দেখবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা হুম। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।